সত্যি কখনোই ভাবতে পারিনি যে মামামের সাথে এমনটা হবে। আমার সোনামা যখন আমার পেটে ছিল তখনই ভালো ছিল, তখন আর কোনো ব্যথা পেত না। তবে সৃষ্টিকর্তা তো আর এমন বানায়নি যে বাচ্চা পেটেই থাকবে সারা জীবন। তবে যতদিন পেটে ছিল খুব ভালো ছিল। ও হওয়ার পরে 1 বছর মতো কোনো ব্যথা পেতে দিতাম না। এখন হচ্ছে 1 বছর পার হয়ে গেছে। ও তবে বাচ্চাদের একটু একটু লাগে এটা জানি, কিন্তু মামামের যে এত জোরে লাগবে এটা কখনোই ভাবতে পারি। বিছানার থেকে পড়ে মামামের হাত পুরো ফুলে গেছে। মামাম সবসময় ব্যথা ব্যথা বলছে, তবুও অতটাও খেয়াল করছে না। চান করিয়ে দিয়ে সাথে সাথে তেলটা দিয়ে জামাটা পরিয়ে দেয়, আর সবসময় ব্যথা ব্যথা বলে। তার আগে আমরা ডক্টরও দেখিয়েছি, অতটাও খেয়াল করি নাই। ওকে যখন আমরা কুলে নেওয়ার জন্য টানাটানি করে কুলে নেই তখনই বলে ব্যথা ব্যথা। আজ যখন সকালবেলা জামা খুলছিলাম তখন বললো কি মা ব্যথা, তখন সত্যিই দেখলাম ডান হাতের ডানাটা না অনেক ফুলে গেছে। মামা আমার পেটের থেকে হয়েছে, ও যদি একটু ব্যথা পায় আমার যে কত কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি। সব মায়েরাই জানে বাচ্চারা ব্যথা পেলে মায়েদের কেমন লাগে। ওর হাতের ব্যথাটা দেখে ওর দিকে তাকালেই যেন আমার কেমন লাগছে। অনেকে আমার ভিডিও দেখতে পছন্দ করে, তার জন্য ভিডিওটি শেয়ার করে দিলাম।